বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার 22 আগস্ট জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, কোনো শর্ত দিয়ে নয়, বাংলাদেশের মানুষের স্বার্থকে অধিকার দিয়েই সফর নিয়ে আলোচনা চলছে। তবে এর মধ্যেই সামনে এসেছে ঢাকা দিল্লি সম্পর্কের বড় প্রশ্ন। সফরের আগে দেয়া দুই শর্ত কি ভারতের প্রতি অবিশ্বাস, নাকি সম্পর্ক নতুন করে রিসেট করার বার্তা? ঢাকার প্রথম শর্ত, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীকে ফেরত পাঠানো। দ্বিতীয় শর্ত, শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। ভারত জানিয়েছে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে, ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লির অবস্থানে তাৎক্ষণিক পরিবর্তনের ইঙ্গিত নেই। চলতি আগস্টেই তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফর আয়োজনের আগ্রহ দেখিয়েছিল দিল্লি। এর আগে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাব থাকলেও ঢাকা দ্বিপক্ষীয় সফরেই আগ্রহী ছিল। কিন্তু দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য এবং সেটিকে ঘিরে ঢাকার তীব্র প্রতিক্রিয়ার পর সফর নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ভারতীয় হাই কমিশনারের দিল্লি সফরের পর আবারও শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা গতি পায়। কিন্তু ঠিক তখনই ঢাকার পক্ষ থেকে সফরের আগে সহায়ক পরিবেশের কথা বলা হয় এবং সামনে আসে এই দুই শর্ত। এতে প্রশ্ন উঠছে, ভারতের অবস্থান জানা সত্ত্বেও কেন এই বিষয়গুলোকে সফরের আগে সামনে আনলো ঢাকা? বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা এবং ভারতের ভূমিকা নিয়ে ঢাকার উদ্বেগও রয়েছে। একই সঙ্গে ঢাকা চাইছে দুই দেশের সম্পর্ক হোক পারস্পরিক সম্মান, সার্বভৌম সততা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। তাই এই অবস্থানকে সম্পর্কের নতুন রিসেট হিসেবেও দেখা হচ্ছে। তবে শীর্ষ পর্যায়ের আলোচনা দীর্ঘায়িত হলে পানি, সীমান্ত, বাণিজ্য ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও প্রভাবিত হতে পারে। এখন দেখার বিষয়, দুই দেশ কি কঠিন অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে সমাধান খুঁজবে, নাকি এই দুই শর্তই ঢাকা দিল্লি সম্পর্কের নতুন বাস্তবতা হয়ে দাঁড়াবে? জেসমিন জাহান, কালবেলা।